নারীদের সাথে কঠোর হয়ে কখনো নারীদের আয়ত্তে রাখা যায় না। আমার স্ত্রীর গায়ে প্রথম আমি যেদিন হাত তুলেছিলাম, সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গিয়েছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার, কিন্তু কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি, বরং আরো কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজ বেশ গুছিয়ে করতেছে। কোনো কাজের আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোল রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। একসময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতন চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখায় না, যা বলি বিনা বাক্যেই করে দেয়। মাঝে মধ্যে মনে হতো এক রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গিয়েছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গিয়েছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আসছে না দেখে নিজে উঠে যেয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। বাজে তখন ৩টা ২৫। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়তেছে। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম। মোনাজাতের সময় ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনো আমার অন্তর অবধি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই জ্ঞান জ্ঞান করে কেঁদে ফেলতো। বড্ড বিরক্ত লাগতো আমার। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন জানি অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাঁজরে কেউ যেন আঘাত করেছে। তেমন কষ্ট হচ্ছিল আমার। আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতরে কাজ করছিল, আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। পরের দিন সন্ধ্যায় দেখলাম সে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিল। আমি তাকে বলি, কোথায় যাচ্ছ? সে ভীতু চোখে বলল, এই সময় তো তুমি চা খাও, আমি এখনই চা করে নিয়ে আসছি। আমি তখন বললাম, এখন আর চা লাগবে না, এখন তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতন চেয়ে রইল। তারপর বাধ্য মেয়ের মতন আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়েই থাকলো। কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করেছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল, অভিযোগ এখন আমি আর কোনো মানুষের কাছে বলি না। যা অভিযোগ সব আল্লাহর কাছে পেশ করি। কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন, না ঠিক করে দেওয়ার হলে বদলে দিবেন। সবকিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার রাগ ক্ষোভ অভিযোগ কিছুই নেই। তখন আমি তাকে বললাম, তাহলে কাল রাতে নামাজে কি প্রার্থনা করেছিলে যে এত কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবে কাঁদতাম প্রতিটা মোনাজাতে। এখনো ঠিক সেইভাবে আল্লাহর কাছে চাই, তোমার কাছ থেকে মুক্তি পেতে। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা পৃথিবীতে আমার কাছে আর একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না। মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও দামি। তাই পুরুষের কাছে সে দাসী নয়। ভালোবাসা, সম্মান, ধৈর্য ও যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছে চালনা করা যায়। অবহেলা, অসম্মান ও অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না, তেমনি কোনো রক্তে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না। এখান থেকে বোঝা যায় আমাদের সমাজে আমরা নারীরা পুরুষদের কাছে কতটা অবহেলার পাত্র। তাই যেসব পুরুষ তাদের স্ত্রীর সাথে এই ধরনের ব্যবহার করে থাকে তাদেরকে বলবো যে আপনি আপনাদের স্ত্রীদের সবসময় মূল্য দিন, সবসময় তাকে সম্মান করুন। পরিস্থিতি যেমনই হোক, যাই হোক, নারীকে যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে রাখতে পারেন, তাহলে সে আপনার জন্য রাজত্ব ছেড়ে চলে আসতে পারবে। যে নারী নামাজে বসে তার স্বামীর জন্য দোয়া করতে পারে, তার স্বামীর সুস্থতার জন্য দোয়া করে, সে স্বামী যদি তার সাথে এই ধরনের ব্যবহার করে, তাহলে সে নারী কি তখন তার সুস্থতার জন্য দোয়া করবে, নাকি তার থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে? আপনারাই বলেন। এই গল্পটি একটি ভাই শেয়ার করেছে, তার কাছ থেকে নেওয়া। এখন ভিডিওতে আসি। কিছুদিন আগে ভাইয়ের বাসায় গিয়েছিলাম। এত মজার মজার খাবার যে দেখতে পাচ্ছেন, সব আমার ভাবি এবং ভাইয়ের বড় মেয়ে নিজ হাতে বানিয়েছিল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।